এখন বর্তমানে অবস্থা হয়েছে জামাত এবং 11 দল, তাদের অবস্থাও এই সেম, অর্থাৎ তোদের ঘর করবো না, পার্লামেন্টে তোদের ঘর করবো না, সংসদে আমরা কথা বলবো না, আমরা বেরিয়ে যাই। ঠিক মহিলার যে আচরণটা, ঠিক সেই আচরণটাই বর্তমান শফিকের উপরে ভর করছে। তাইলে তারা যদি এখন মত সৃষ্টি না করে, জনগণকে যদি বিভ্রান্ত না করে, তাইলে তো অস্থিরতা যদি সৃষ্টি না করে, তাহলে জনগণকে কি দেখাবে? অর্থাৎ তারা পার্লামেন্টে যাইয়াও তারা কিন্তু দেখবেন জনগণের পক্ষে কিন্তু কথা বলে না, তারা ওই জায়গায় ওয়াক আউট করে, তারা সংসদ থেকে বের হয়ে যায়। সংসদ থেকে বের হয়ে যাওয়া কি কোনো সমাধান? সংসদে গেছেন, যারা আপনাকে ভোট দিছে তাদের জন্য আপনি কথা বলবেন, এটা হলো সংসদের নিয়ম। ওইখান থেকে আপনি সংসদে কথা বলে আপনি ওইখান থেকে আপনার যে চাওয়া সেটা পূরণ করে নিয়ে আসবেন বিল আকার মাধ্যমে। কিন্তু আপনি সেইখান থেকে ওয়াকআউট করে সংসদ থেকে বের হয়ে যাওয়া মানে আপনি এইখানে আপনার পরিচয় দেন কি জানেন? আপনি অর্থাৎ মহিলারা দেখবেন ঝগড়া করে, স্বামীর সংসার করতে যাইয়া মহিলারা ঝগড়া করে, থাকবো না তোর ঘরে, সে হট করে অর্থাৎ ওই একটা ব্যাগ লইয়া ঘর দিয়ে বের হয়ে যায়, তোর সংসার করবো না। এখন বর্তমানে অবস্থা হয়েছে জামাত এবং 11 দল, তাদের অবস্থাও এই সেম, অর্থাৎ তোদের ঘর করবো না, পার্লামেন্টে তোদের ঘর করবো না, সংসদে আমরা কথা বলবো না, আমরা বেরিয়ে যাই। ঠিক মহিলার যে আচরণটা, ঠিক সেই আচরণটাই বর্তমান শফিকের উপরে ভর করছে। এবং এই যে নাহিদ, আমি তাকে দেওয়ানবাগী হিসাবে জানি। কারণ হইল 24-এর গণ অভ্যুত্থানের পরে যেভাবে সে মোটা হয়েছে, যেভাবে তার চেহারা, যেভাবে গাল ফুলছে, সেম দেওয়ানবাগী যেভাবে মানুষের পয়সা হাতায় নেছে, ঠিক সেইভাবেই দেওয়ানবাগীর মতন তার চেহারা গালগোল ফুলে এইভাবে হয়ে গেছে জনগণের টাকা দিয়া। অর্থাৎ ভাই, এই গুপ্ত সংগঠন আর বর্তমানে এই পার্লামেন্টে যারা আছে 11 দল, আসলে তাদের উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করা, জাতিকে বিভ্রান্ত করা, মানুষকে বিভ্রান্ত করা। এবং তারা আবার বর্তমানে দেখবেন আন্দোলন ডাক দিচ্ছে। আসলে আন্দোলনের ইস্যু কি দেখেন, রাস্তায় যে তারা নামে, জনগণ কি আসলে তাদের সাথে আছে? জনগণ কি এই আন্দোলনের সাথে একমত? আর একটা জিনিস আমি ভাই আমার মনে পড়ছে, সেটা হলো এই, তারা বলতেছে আবার একটা গণ অভ্যুত্থান হবে। প্রতিদিনই তারা একটা গণ অভ্যুত্থান করে। জাতি 17 বছর পরে একটা গণ অভ্যুত্থান, আমার মতন জুলাই যোদ্ধা তারেক লস্কর নিজ চোখে আমি দেখছি মানুষের জীবন কিভাবে রাস্তায় চলে গেছে, কিভাবে মানুষকে গুলি করছে, কিভাবে মানুষ মারা গেছে, ছটপট করে মানুষগুলা মারা গেছে। এই গণ অভ্যুত্থান আমি দেখছি, আমি ওই আন্দোলনে যুক্ত ছিলাম। কিন্তু যারা এখন বর্তমানে জুলাই সনদ জিকির করে, জুলাই সনদ জিকির না কইরা যদি আল্লাহর নামে জিকির করতো, তাইলে তারা আল্লাহ হয়ে যেত আমার মনে হয়। কিন্তু তারা যেভাবে জুলাই সনদ মনে হয় ওদের বাবার কোনো একক সম্পদ। জুলাই সনদ হলো জুলাই যোদ্ধাদের জন্য। জুলাই যোদ্ধারা যদি বলে জুলাই সনদ হলো জুলাই যোদ্ধাদের জন্য, আমাদের বাবার সম্পদ, আমরা রাস্তায় জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, জুলাই সনদ আমাদের সম্পদ। অতএব তোমরা কারা দালাল? তোমরা দালালি করতে কেন আসো? জুলাই সনদ তোমাদের উদ্দেশ্য কী? তাদের কারণে আজকে ভাই জুলাই সনদ এবং জুলাই যোদ্ধাদের অপমান হইতেছে রাস্তায় রাস্তায়। আমি জুলাই যোদ্ধা যে গেঞ্জিটা, সেইটা পরে রাস্তায় বের হইতে পারি না। কেন জানেন? আজকে জুলাই যোদ্ধারা আমরা বিতর্কিত। কেন বিতর্কিত জানেন? গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইনুস সহ দেশটাকে যেভাবে জুলাই যোদ্ধাদের বিক্রি করছে এবং জুলাই যোদ্ধাদের যেভাবে ইউজ করছে, যার কারণে এখন জুলাই যোদ্ধাদের মানুষ স্বাভাবিকভাবে আর দেখে না, তাদেরকেও মনে করে দালাল। এই নাহিদের কারণে, এই আসিফের কারণে, এই সার্ভিসের কারণে, এই হাসনাত পাটোয়ারির কারণে, হাসনাত আবদুল্লার কারণে, নাহিদের কারণে আজকে আমরা দালাল হয়ে গেছি। আসলে আমরা দালাল না ভাই। যারা জীবন দিছে, যারা রক্ত দিছে, তারা দালাল না। দালাল ওই নাহিদরা, তারা টাকা ইনকাম করতেছে, আর এখনও বর্তমানেও তারা টাকা ইনকাম করতেছে। দালাল হইল এরা।